এবার কে বাঁচাবে তোকে? কি হচ্ছে সব? কি হচ্ছে? পাগল হলি নাকি তুই? হ্যাঁ, আমি বলছি ছাড়, ছাড় ওকে, তুই ছাড়। বাবা ওকে যা শিক্ষা দেওয়া উচিত না, যাতে সারা জীবন মনে রাখিও। এই তুই থাম। শ্যামল ফোনটা বার কর। কি হলো? মুখের দিকে তাকিয়ে আছিস কেন? ফোনটা বের কর। বাপকে ফোন কর। না, সে আবার কেন? সেটা এই কারণে ঘোষ মশাই, তাদের তো জানা দরকার তাদের মেয়ে শোর বাড়িতে এসে কি খেল দেখাচ্ছে। মা, মা বলছি যে এটা তো আমাদের ঘরের ব্যাপার, পরিবারের ব্যাপার। ওনাদের এসবের মধ্যে কেন ডাকা বলো? কেন ডাকা নয়? তাদের শিক্ষার গুণেই তো আমাদের পরিবারে, আমাদের ঘরে এসে এমন অনর্থ ঘটাচ্ছে। মা, মা আমরা আমরা নিজেরা কথা বলে ওকে বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে পারি তো। ওর বাবা মা। না নিশিত, সে সময় পেরিয়ে গেছে। এই মানুষের মৃত্যুর কোনো শেষ নেই। আর তুই তোর মাকে জানিস, নিচে কথা সে মোটেই সইতে পারে না। কেউ এসে আমাকে মানুষ খুন করেও যদি মাপ চায় না, আমি মাপ করে হয়তো দেব, কিন্তু নিচে কথা বলে আমার বিশ্বাস খুন করলে না। এই মেজ বৌমা যদি পেতম থেকে এসে আমাকে সব কথা সাপ সাপ বলে ক্ষমা চাইতো, আমি হয়তো 10 কথা শোনাতুম, কিন্তু ক্ষমা তো করে দিতুম নিশিত। মা, মা গো, ছেড়ে দাও না মা। বলছি যে আজ পুজোর দিন, কেন এসব? নিশিত, এ ঘরে হাজার পুজো করলেও কিচ্ছু হবে না রে। যে ঘরে মিথ্যের চাষ, সে ঘরে অলক্ষ্মীর বাস। শ্যামল ফোন কর। মা, 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 বড় বড় ভুল হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন হবে না মা। আমি 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 বোকা বুদ্ধিতে চালাকি করার চেষ্টা করছিলাম মা। আমাকে জুতো পেটাকুন, আমাকে লাথি মারুন মা, কিন্তু বাবাকে জানাবেন না মা। বড় বড় অন্যায় হয়ে গেছে মা, বাবাকে জানাবেন না মা। তোমাকে আপনার মা বাবাকে। শ্যামল, তুই ফোনটা করবি না? আমি ওর বাপের কাছে যাবো। ফোনটা দে, বল। ফোনটা নে, কর। শাওরি বলছিলাম, মাফ করবেন, আপনি কেমন আছেন, আমি কেমন আছি, এসবের প্রয়োজন নেই। সব ঠিক থাকলে আমি আপনাকে ফোনটা করতুম না। আপনি যত তাড়াতাড়ি পারেন না এখানে চলে আসুন, তার মেয়ের কীর্তি নিজের চোখে দেখে যান। নিশিত, তোর ঘরে চল, কি কি গেছে দেখে আসি। আয়। মা, মা আমি বলছিলাম, মা দেখো তো, দেখো কি কি নেই, দেখো। এইগুলো সব তো ফাঁকা। যা ভেবেছিলাম ঠিক তাই, সব নিয়ে গেছে। আর মা, যা যা গয়না ছিল সবকিছুর একটা লিস্টই করে রাখো তো তাড়াতাড়ি, দেখো যেন কিছু ভুল না হয়। কি কি ছিল ঠিক জানি না। কেমন মেয়ে মানুষ তুমি? হ্যাঁ, তোমার দাদা তোমাকে কি কি গয়না দিয়েছে তুমি জানো না? যতদূর মনে পড়ছে মাথায় টিকলি ছিল,
কানে ঝোলা দুল, হাঁসুলি হার, শীতে হার, আশীর্বাদীর চুড়ি, মানতাসা। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর বাবার দেওয়া দুটো মোটা চুড়িও ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো লিস্টিতে লিখে নিস। এখন চল, তাড়াতাড়ি থানায় খবর করতে হবে। সবার আগে সব বোন এসে মেয়ে মানুষটাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। চল। মা মা আমি তুই ওর হয়ে ওকালতি করবি না। একবার ওকে আমি বলে রেখেছি তোকে। তুই পড়বি, তোর মেয়ে পড়বে, তখন অবশ্য আমি থাকবো না সেটা। বাবা আমার সার্টিফিকেট গুলো বল। যা বাবা, ওনাদের জন্য দুটো চেয়ার নিয়ে যা। না, আমাদের জন্য ব্যস্ত হবেন না বেআই মশাই, আমরা ঠিক আছি। শুনুন বেআই মশাই, বেয়ান, আপনাদের সঙ্গে আসুন বসুন ভদ্রতা করার জন্য যে ডেকে পাঠায়নি, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আপনাদের ডেকে পাঠিয়ে আমার মাথা বকাতে হচ্ছে, এর জন্য দায়ী আপনাদের মেয়ে। অনেক পাপ করেছিলাম, তাই জন্য এই মেয়েকে শাক বাজিয়ে হুলু দিয়ে বউ করে বরণ করে বাড়িতে ঢোকাতে হয়েছিল। ছন্ন হয়েছিল। কিন্তু কি করেছে ও? ও কি করেছে সেটা না হয় পরে শুনবেন, আগে বলুন তো আপনারা কি করেছেন? কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? কি করে নিচে কথা কইতে হয় এই বুঝি শিখিয়েছেন? গুরুজনদের সামনে চোখের পাতা না ফেলে কি করে নিচে কথা কইতে হয় শিখিয়েছেন বুঝি? কি করে পাঁচজনকে নিচে কথা বলে ওস্কাতে হয় শিখিয়েছেন বুঝি? হ্যাঁ, নিজের দোষ অন্যের ঘাড়ে কি করে দিতে হয় তাই বুঝি শিখিয়েছেন? ছোটদের নিচে কথা বলে বিষিয়ে দিতে শিখিয়েছেন বুঝি? ধন্যী মেয়ে মানুষ করে আপনাদের, ধন্যী শিক্ষা দেওয়া। এরপর যদি কখনো শোনেন না যে মেয়ে আপনাদের সকলের সামনে শাওরিকে খুন করে বলছে আমি তো কিছু জানি না, অবাক হবেন না জানো? এমন মেয়ে জন্ম দেওয়ার আগে থুতু পেলে ডুবে মরা উচিত ছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ও কি কিছু করেছে বেয়ান? মানে কোনো ভুল করেছে কি? আপনার মেয়ে যা করেছে তাকে ভুল বলে না, অন্যায় বলে। আপনার মেয়ে যা করেছে তা জেনে বুঝে করেছে, সর করে করেছে। আমি বাড়ির দায়িত্ব দিয়ে গেছলুম, ও সেসব ছেড়ে সিনেমা দেখতে গেছিল, ফুর্তি করতে গেছিল। রোজ জন্যে কাল আমার বাড়িতে চুরি হয়ে গেছে। চুরি? হ্যাঁ চুরি। বড় বৌমার বাপের বাড়ি থেকে আনা সমস্ত গয়না চুরি হয়ে গেছে। আপনার মেয়ে নিজের দোষ ডাকতে একটার পর একটা মিথ্যে বলে গেছে। আমার ছেলে মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে গেছে। আপনি একটু শান্ত হন বেয়ান। দেখুন ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে। যদি মানে আপনার সন্দেহ হচ্ছে? হ্যাঁ